আপনারা যারা আছেন এই গ্রামের বেশিরভাগই কৃষক এবং কৃষি, আপনাদের কি উপকারে আসবে? আপনার ধানের শীষে ভোট দিলে আপনি কি ধরনের সুবিধা পাবেন? একজন কৃষক কি ধরনের সুবিধা চায় সরকারের কাছে? আশা করি এটা শুনলে আপনারা সামনে ভোট দিতে আরো বেশি উৎসাহিত হবেন। কৃষক ও কৃষি, কৃষকদের জন্য বিশেষ ধরনের প্রণোদনা প্রায় সব সরকারের সময় কম বেশি দেওয়া হয়, কিন্তু কৃষকদের জন্য সম্পূর্ণ ডিজিটালাইজ কৃষক কার্ড এর ব্যবস্থার উদ্যোগ হবে এই প্রথম। আপনারা ইতিমধ্যে আমাদের নমুনা কার্ড দেখেছেন, কৃষক কার্ড। এই কৃষক কার্ডে আপনারা কি ধরনের সুবিধা পাবেন? আশা করি এখন শুনলে জিনিসটা আরো ক্লিয়ার হবেন যে এটা শুধু একটা কার্ড নয়, এটা বহুমাত্রিক উদ্যোগ। এই বহুমাত্রিক উদ্যোগের মধ্যে এই কৃষক কার্ডে নানা ধরনের সরকারি সুবিধা তথ্য লিপিবদ্ধ থাকবে, যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী দৌরাত্মে পড়তে না হয়। আপনারা এখানে কম বেশি অনেকে এটিএম কার্ড ব্যবহার করেন। এটিএম কার্ড ব্যবহার করলে যেটা হয়, আপনাকে একটা নির্দিষ্ট বুথে যেতে হয়। বুথে গিয়ে ওই এটিএম কার্ডটা আপনার যদি যখন আপনি পুশ করবেন, তখন আপনার বিভিন্ন ধরনের তথ্য আপনাকে সরবরাহ করবে। ঠিক একই রকম ভাবে আপনি যখন একটা কৃষক কার্ড আপনাকে পাবেন, ওই কৃষক কার্ডের জন্য এরকম একটা বুথ থাকবে। ওই সব অঞ্চলে গেলে ওই সব মেশিনে আপনি যখন এটা পুশ করবেন, বিভিন্ন ধরনের তথ্য আপনাকে দেবে। এই তথ্যের আলোকে আপনি যে ধরনের সুবিধা পাবেন সেটা হলো কৃষক কার্ডের নানা ধরনের সরকারি সুবিধার মধ্যে আপনি মধ্যস্বত্বভোগীরা যে ধরনের ঝামেলার মধ্যে আপনাদেরকে ফেলতে চায়, সে ধরনের সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে। ন্যায্য মূল্যের সার পাবেন, বীজ পাবেন, কীটনাশক পাওয়া থেকে শুরু করে উৎপাদিত কৃষি পণ্যের প্রাপ্য মূল্য নিশ্চিত করা, সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করা। এই কৃষি ঋণ আপনাদের সরকারিভাবে একটা এই কার্ডের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আপনি যে যে তথ্যগুলো আপনাকে দিতে বলা হবে, এই কৃষক কার্ড আপনি যখন পাস করবেন, তখন আপনাকে বলা হবে ওই অনুযায়ী আপনাকে এই তথ্যগুলো দিলে আপনি সেই সুবিধাটা পাবেন। সেটা হলো কৃষক কার্ডের মাধ্যমে। কৃষক কার্ডের মাধ্যমে আপনি সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। সহজ শর্তে আপনাকে কৃষি বীমার আওতায় নিয়ে আসা হবে। কৃষি বীমার আওতায় নিয়ে আসলে যেটা হবে, আপনারা যদি কেউ অনেক সময় দেখা গেছে এই বছর আপনার আলু হয়, পরের বছর আলু আপনার নষ্ট হয়ে যায়, কিংবা আপনি দেখা গেছে একটা ভুট্টা ক্ষেত করলেন, কিন্তু আপনার দেখা গেছে ধান ক্ষেত করলেন, পোকা আপনার নষ্ট করে ফেললো, তখন এতে করে কি হলো, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। ক্ষতিগ্রস্ত হলে আপনি এই টাকা কোথায় পাবেন? আপনি আবার আরেকটা ঝামেলার মধ্যে পড়লেন। কিংবা আপনাকে সামনের দিনে আপনাকে এই কষ্টটা সহ্য করতে হবে যে আমি অনেক টাকা লস হয়ে গেল, আমাকে আবার ঋণ তুলতে হবে। না, এটা যাতে না করতে হয় সেজন্য আপনাকে কৃষি যেটা বলা হয় কৃষি বীমার আওতায় নেওয়া হবে। আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, আপনি ওই বীমা অঙ্কের সমপরিমাণ টাকার মাধ্যমে আপনি ওই কৃষি ঋণ থেকে